নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ফিনোলজি বাংলাতে কদিন ধরে আমি কিছু এডুকেশনাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। একটাই কারণ যে বিশালভাবে কোনো ডেপথে গিয়ে না বুঝিয়ে কত সহজ সরলভাবে আপনারা বুঝতে পারেন, আমি সেই চেষ্টাটা করি আপনাদের সামনে। অনেক সময় অনেক কমপ্লিকেশন তৈরি হয় যে আপনি সেখান থেকে বেরোতে পারেন না, বা কোথায় কি করবেন, ট্রেড নেবেন সেটা বুঝতে পারেন না। সেই জন্যই আমি ঠিক করেছি খুব বড় করে না দেখিয়ে যে কোনো জিনিসকে খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরবার, যাতে ওই প্রচুর টাকা খরচা করে আপনাকে পেড কোর্স না করতে হয়, আর তার উপরেও পেড কোর্সেও যাতে এই জিনিসগুলো আপনি কখনো পাবেন না। আমি চাই এই ভিডিওতে আপনারা আসুন। যারা নতুন আসছেন তারা শুধু দেখলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। পুরনোটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের ভিডিওতে আমি কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। একটা জিনিস মনে রাখবেন, আমি অন্যান্যদের মতো আপনাদেরকে এই টাকা ওই টাকা এত পাবেন বলি না। আমি শুধু বলি যে শেয়ার বাজারটাকে কত সহজভাবে কত সরলভাবে আপনারা দেখবেন। যত সিম্পল করবেন জিনিসকে, তত কিন্তু কাজ আপনাদের কাছে অনেক সহজ হবে। আমি আজকে সেই স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা করব যে আপনারা যখন কাজ করতে যাচ্ছেন কোথায় ভুলগুলো হচ্ছে, কিভাবে সঠিকভাবে আপনারা কাজ করতে পারবেন। চলুন, আমরা বাজারে দু ধরনের ট্রেডার খুব বেশি দেখে থাকি। লং টার্ম নিয়ে আমি কোনো কথা বলছি না, দু ধরনের ট্রেডার দেখে থাকি। কি কি? এক ধরনের লোক আছেন যারা ইন্ট্রাডে করেন, যারা করেন কি ইন্ট্রাডে। আর এক ধরনের মানুষ আছেন বা যারা আছেন ট্রেডার, তারা কি করেন? সুইং ট্রেড করেন। সুইং ট্রেড করেন। তাহলে একজন করেন ইন্ট্রাডে একদল, একদল করেন সুইং ট্রেড। এটা করে থাকি। ইন্ট্রাডেতে কি করা যায় আমরা জানি, বাইও করা যায়, সেলও করা যায়, ঠিক আছে। আর ইন্ট্রাডে সুইংয়ে কি করা যায়? শুধু বাই করা যায়। এইটাই তো আমরা জানি পরিষ্কারভাবে। আমি আজকে এই দুটো স্ট্র্যাটেজি একই জায়গায় এসে মিলে যাবে। ইন্ট্রাডে যারা করেন তারা বাই করেন, সেল করেন। আর কি করেন? ইন্ট্রাডে ট্রেডার বাই করেন, করে সেল করেন, আবার সেল করে বাই করেন। আর সুইং ট্রেডার শুধু বাই করে সেল করেন, একদম সাধারণভাবে। ইন্ট্রাডেতে এবার বলা হবে, ইন্ট্রাডেতে বাই করে সেল করেন, এটা তো বুঝলাম। সেল করে বাই করেন কি করে করা যায়? কারণ ইন্ট্রাডেতে আমি বারবার বলেছি, অনেক ইন্ট্রাডে নিয়ে ধন্দে আছেন। ইন্ট্রাডেতে কি হয়, যেহেতু দিনের দিন আপনি ক্লোজ করে দেবেন, তাই আপনার কাছে শেয়ার না থাকলেও আপনি সেই শেয়ারের মার্জিনটা আপনি ব্রোকারের থেকে পেয়ে যাবেন। কি করে পাবেন? ধরুন আপনি একটা ব্রোকারের অ্যাপ ইউজ করেন, আমিও করি। আমার কাছে ধরুন টাটা মোটরসের শেয়ার আছে, আপনি চাইছেন টাটা মোটরসের শেয়ারে আজকে ইন্ট্রাডে ট্রেড করবেন, কিন্তু আপনার কাছে টাটা মোটরসের শেয়ার নেই। তো আমার মতো একাধিক লোক আছে সেই ব্রোকারের কাছে টাটা মোটরসের শেয়ার কিনে রেখেছে। তো ব্রোকার কি চিন্তা করে, একদিনের জন্যই তো ইন্ট্রাডে করবেন, তাহলে এই স্টকটা ওনাকে ধার হিসেবে দিই। উনি যদি না করেন, আমি তো স্কোয়ার আপ করেই দেবো দিনের শেষে। এটাই হচ্ছে সুবিধা ইন্ট্রাডে ট্রেডিংয়ের। কিন্তু অসুবিধাও আছে কাদের পক্ষে? যারা স্টপ লস মেনটেন করেন না, তাদের পক্ষে অসুবিধা আছে। চোখের সামনে হু করে স্টক নিচের দিকে চলে যাবে আর আপনি লস খাবেন। তাহলে কি বুঝলাম? সিম্পল করে ভাগ করে দিলাম। ইন্ট্রাডে ট্রেডে আপনি বাই করে সেল করতে পারেন, সেল করে আবার বাই করতে পারেন। সুইং ট্রেডে কি করেন? বাই করতে করে সেল করতে পারেন। এইবারে আমি যদি দুটোকে একটু আলাদা করে একটু ভেঙে লিখি, তার মানে আমি এখানে কি করতে পারবো? বাই অ্যাট লো, ঠিক আছে, দেন সেল অ্যাট হাই, সেল অ্যাট হাই। এটা ক্লিয়ার হয়ে গেল, এটা একটা ট্রেড হলো। দু নম্বর কি হবে? সেল অ্যাট হাই আর বাই অ্যাট লো, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটা সেকেন্ড ট্রেড। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি শর্ট সেলিং। এটাকে আমরা বলছি শর্ট সেলিং, ঠিক আছে। আর এটা তো নর্মাল বাইং যেটা করেন সেটা, এটাকে শর্ট সেলিং বলছি, আর এটাকে নর্মাল ট্রেডিং বলছি ইন্ট্রাডেতে। তাহলে ইন্ট্রাডেতে কি করলাম? যেহেতু বাই করে সেল করা যায়, তাহলে আমি বাই অ্যাট লো নিচে কিনবো, সেল হ্যাটাই উপরে বেচবো, দেন তো আমি প্রফিট পাবো, তাই তো? ক্লিয়ার? আবারে যদি আমি উল্টো দিক থেকে যাই, যেন সেল একটা হাই, উপরে বিক্রি করে দেবো আগে, এটা ইন্ট্রাডেতেই এই অপরচুনিটিটা আপনি পাচ্ছেন।
আর বাই অ্যাট লো নিচে গিয়ে কি করব, কিনে নেবো আবার শেয়ারটাকে। তাহলে সেটাকে আমি বলি শর্ট সেলিং, আর সেখান থেকে আমি প্রফিট পাবো। কিন্তু সুইং ট্রেডে যখনই যাবো একটু আলাদা হয়ে যাবে, কারণ সুইং ট্রেডে কী হবে, বাই অ্যাট লো আর দেন সেল অ্যাট হাই, এইটা থাকলে কি হবে, আমি এখান থেকে প্রফিট পাবো। আদারওয়াইজ প্রফিট কামাবার কোনো রাস্তা আমার কাছে নেই। এইটা হচ্ছে মেন মোদ্দা কথা, যে এইখানে দুরকমভাবে ট্রেড করতে পারবো, এখানে একরকমভাবে ট্রেড করতে পারবো। দুরকম ট্রেডের মধ্যে দুরকম ট্রেডে প্রফিট পেতে গেলে কি হবে, নর্মাল ইন্টারডের সময় বাই অ্যাট লো সেল অ্যাট হাই করলে আমি প্রফিট পাবো। আর যদি আমি মনে করি শর্ট সেলিং করবো, তাহলে সেল অ্যাট হাই বাই অ্যাট লো করলে আমি প্রফিট পাবো। আর সুইং ট্রেডে তো বাই অ্যাট লো সেল অ্যাট হাই করলে আমি প্রফিট পাবো। ক্লিয়ার? এইবারে আসি স্ট্র্যাটেজিগুলোতে। প্রথম স্ট্র্যাটেজি আমার কি থাকছে, প্রথম স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে অনেককেই বলেছি, পুরনো ভিডিওতে অনেকেই জানেন, যে হরিজন্টাল লাইন স্ট্র্যাটেজি। হরিজন্টাল লাইন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন, প্রফিট কি কামাবেন আমি জানি না, কিন্তু আপনি মার্কেটে টিকে থাকবেন, লস তো খুব একটা বেশি করবেন না, টিকে থাকবেন। কীরকম, ধরুন আমি প্রথমে সুইং ট্রেড নিয়ে বলি, তারপরে আমি ইন্টারডেটা নিয়ে আসব। প্রথমে আমি বলছি সুইং ট্রেড। সুইং ট্রেডে আমি কি বলেছিলাম, যে বাই অ্যাট লো সেল অ্যাট হাই। এর জন্য সুইং ট্রেডের জন্য আমরা নর্মালি ইউজ করব 20 EMA বলে একটা ইন্ডিকেটার, তাও আবার সেটা ডেলি টাইম ফ্রেমে। হয়ে গেল। দেখুন সবে আমি আস্তে আস্তে বলে দিলাম, গুছিয়ে বলে দিলাম, যে সুইং ট্রেড করতে গেলে আমি নিলাম 20 EMA, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। চার্টে গিয়ে ইন্ডিকেটার সেকশনে গিয়ে লিখবেন EMA, চলে আসবে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। যখন ওটাকে আপনি ক্লিক করবেন 9 EMA চলে আসবে, বাই সেটিং করা থাকে বাই ডিফল্ট। আপনি ওটাকে সেটিংয়ে গিয়ে 20 করে নেবেন। চলুন, হয়ে গেল। ডেলি টাইম ফ্রেমে চার্টকে রাখবেন। তাহলে আমার কাছে হলো, আমি প্রথমে সুইং ট্রেড করছি। সুইং ট্রেডের ফর্মুলা কি, বাই অ্যাট লো সেল অ্যাট হাই। হয়ে গেল। তাহলে 20 EMA-তে আমি সবসময় সুইং ট্রেড করি বা ইন্ট্রাডে করি। প্রথমত আমি সুইং ট্রেডে বলবো, আমি সবসময় দেখব ট্রেন্ড আর পালস যেন পজিটিভ হয়। ট্রেন্ড মানে কি, ট্রেন্ড মানে হচ্ছে এই যে EMA, এটা হচ্ছে ট্রেন্ড, আর তার মধ্যে দিয়ে যে ক্যান্ডেলগুলো যাচ্ছে, এই যে ধরুন একটা ক্যান্ডেল উপরে গেল, নিচে এলো, উপরে গেল, নিচে গেল, উপরে গেল, এইগুলো হচ্ছে পালস। এটাকে আমি বলবো পালস। তাহলে এইটা হচ্ছে ট্রেন্ড আর পালস যদি পজিটিভ হয় তবেই আমি সুইং ট্রেড করবো। ফর্মুলাটা জেনে নিন, ট্রেন্ড আর পালস যদি পজিটিভ হয় তবে আমি সুইং ট্রেড করবো। তাহলে সুইং ট্রেডের ফর্মুলায় কী কী থাকছে, বাই অ্যাট লো সেল অ্যাট হাই থাকছে, 2 নম্বর 20 EMA ডেলি টাইম ফ্রেমে থাকছে, ট্রেন্ড হচ্ছে পজিটিভ, পালস হচ্ছে পজিটিভ, তবেই সুইং ট্রেডে হাত দেবো। এবার যদি হতো, বলা হতো যদি নেগেটিভ হতো তাহলে কি হতো, তাহলে রেখাটা তো এদিকে যেত না, রেখাটা তো নিচের দিকে যেত নাকি। তাহলে নিচের দিকে গেলে আমি কি বুঝতে পারছি, নেগেটিভ নিচের দিকে পড়ছে। আরও ভালো করে যদি বুঝতে চাই কি করব, যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি, যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি তার থেকে 3, 4, 7টা ক্যান্ডেল পেছনে গিয়ে আমি যদি এরকম একটা মার্কিং করি ক্রস, তাহলে আমি এই যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে দিকে যদি যায় তাহলে পজিটিভ, এই পয়েন্টের নিচের দিকে যদি যায় নেগেটিভ, এই পয়েন্টের সঙ্গে সঙ্গে যদি ঘোরে তাহলে সাইডওয়েজ। তাহলে এটাতে করব না, এটাতে কাজ করব না, এটাতে কাজ করব। আরও সিম্পল করে কি বলার দরকার আছে, এর থেকে সিম্পল আর হয় না। এইবারে আমি যখন সবকটা আমার কাছে মিলে গেল, যে ট্রেন্ড পালস এগুলো পজিটিভ, তাহলে আমার EMA যাচ্ছে। তারপরে কি হবে, আমার কাছে কি জানি গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এগুলো সমস্তটা কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। আবার দেখা গেল গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। এইবারে যখনই
20 EMA থেকে প্রাইস অনেকটা দূরে চলে যাবে। এই 1-2 ক্যান্ডেলে নয়, এখান থেকে দেখুন, এখান থেকে এটার যে ডিফারেন্স, এখান থেকে এর ডিফারেন্স অনেক বেশি। যখনই চলে যাবে সেই গ্রিন ক্যান্ডেলটার, মনে রাখবেন গ্রিন ক্যান্ডেলটার, বারবার বলছি গ্রিন ক্যান্ডেলটার পরে যখনই রেড ক্যান্ডেলগুলো তৈরি হবে, এই যে রেড ক্যান্ডেলগুলো তৈরি হবে, তৈরি হতে হতে যখন এর কাছে চলে এলো 20 EM এর কাছে চলে এলো, যখনই 20 EM এর কাছে কোনো রেড ক্যান্ডেল চলে আসবে, সেই রেড ক্যান্ডেলের মাথায়, মাথায় মানে হাই, মনে রাখবেন মাথা মানে কি, হাই তো, ইয়েস হাই, এই হাইতে গিয়ে এবার এই হাইটা কি হতে পারে, বডি হতে পারে কিংবা উইক্স হতে পারে। যদি এরকম কোনো বডি না হয় কি হতো, দেখা গেল এখান থেকে উইক্স হয়েছে, তাহলে আমি উইক্সের হাইটাকে ধরতাম, উইক্সের হাইটাকে ধরতাম। এবার উইক্সের হাইটা আমার কাছে মার্কিং হয়ে গেল। এবার এরপরে দুটো সিনারিও। প্রথম সিনারিও, মার্কেট আরও নিচে পড়ে গেল, রেড ক্যান্ডেল, মার্কেট আরও নিচে পড়ে গেল, তাহলে আমার কাজ কি, কোনো ট্রেড নেওয়া নয়, হরিজন্টাল লাইনটাকে শিফট করে পরের ক্যান্ডেলের হাইতে নিয়ে আসা। দেখা গেল পরের ক্যান্ডেলের হাই হয়েছে এইটা, এটা উইক্স, উইক্সের মাথা অবধি আমি হাই ধরবো। যদি উইক্স না তৈরি হয়ে থাকে তাহলে বডির মাথা ধরবো। তাহলে আমি কি করলাম, এই যে হরিজন্টাল লাইনটা আছে এটাকে এইখানে শিফট করে নিয়ে চলে এলাম। এইটুকুই আমার কাজ। আমার কাজ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমার এই হাইকে ব্রেক করে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। প্রথম সিনারিওটা এখানে বুঝিয়ে দিলাম যে এখান থেকে মার্কেট নিচের দিকে পড়তে পারে, পড়েওছে, আমি হরিজন্টাল লাইনকে শিফট করে নিচের দিকে নিয়ে এসেছি। এইবার আমি মনে করলাম এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ওপরের দিকে উঠছে, গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল ওপরের দিকে উঠেছে, অর্থাৎ এর হাইকে ভেঙে ঢুকে গেছে। কি ঢুকেছে, বডি ঢুকেছে। দুটো জিনিস মনে রাখুন, হাইয়ে আমি মার্কিং করছি হয় বডি নয় উইক্স, কিন্তু যখন এর হরিজন্টাল লাইনকে ভেঙে দিচ্ছে তখন আমি দেখব কি, গ্রিন ক্যান্ডেলটা যেন বডিটা একে ব্রেক করে। তাহলে আমার কাছে কি তৈরি হলো, যে এইখানে গিয়ে ধাক্কা খেয়ে এবার রিভার্সাল আসছে, উপরের দিকে বাউন্স ব্যাক আসছে। তাহলে এইটা হবে আমার কাছে এন্ট্রি পয়েন্ট, তাই তো, এন্ট্রি পয়েন্ট। যারা মনে করছে নিফটি 100-এর মধ্যে কাজ করবেন তাদের কোনো স্টপ লস দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেখানে স্টকে লিকুইডিটি বেশি, খুব দূরে পড়ে যাবে না। যদি মনে করেন খুব মানে হাই রিস্ক কোনো স্টকে আপনি কাজ করবেন তাহলে এই গ্রিন ক্যান্ডেলের তলায় আপনি স্টপ লস দেবেন। ক্লিয়ার হয়ে গেল? কেন গ্রিন ক্যান্ডেলের তলায় স্টপ লস দেবেন, কারণ গ্রিন ক্যান্ডেলটা দেখিয়ে দিয়েছে যে আমি উপরের দিকে আবার উঠতে যাচ্ছি। এই যে হরিজন্টাল লাইনটা ব্রেক করলো আপনার এন্ট্রি পয়েন্ট। এইবারে ধরে নিন এই চিত্রটা এইখানে তৈরি হয়েছে, এই ক্লিয়ার, আপনি এইখানে এন্ট্রি নিয়েছিলেন, ওদিকে জায়গা নেই বলে আমি আপনাদেরকে এদিকে লিখে দিলাম যে এই জিনিসটা এইখানে তৈরি হয়েছে। এই গ্রিন ক্যান্ডেলে ধরলাম আপনি এন্ট্রি নিয়েছিলেন, এই গ্রিন ক্যান্ডেলে আপনি এন্ট্রি নিয়েছেন। প্রফিট কোথায় পাচ্ছেন দেখুন, একবার দেখে লক্ষ্য রাখুন কতদূর প্রফিট উঠতে পারে। যখনই দেখছেন যে, তার মানে সোজা মুদ্রা কথা কি হলো, যখনই সুইং ট্রেড করবেন আপনার 20 EM এর কাছে যখন প্রাইস চলে আসবে তখন হরিজন্টাল লাইনগুলো রেড ক্যান্ডেলের মাথায় মাথায় নিচে নামাতে থাকুন। যখনই গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে তখনই আপনি এন্ট্রি নিয়ে নিলেন, সোজা আপনাকে কত টাকা প্রফিট দিল দেখে নিন। এবার আপনি আপনার মতো করে টার্গেট বুক করুন। এই ক্যান্ডেল ঢুকেছেন, এই ক্যান্ডেলে আপনার টার্গেট হতে পারে ফার্স্ট, এই ক্যান্ডেলে আপনার টার্গেট হতে পারে সেকেন্ড। আপনি যদি মনে করেন না আমি পেছনে পেছনে ছুটবো তাহলে ট্রেলিং স্টপ লস দিয়ে আপনি এগোতে পারেন। এইবার হচ্ছে যদি আমি এইটাকে ইন্টারডের ফর্মে নিয়ে আসি, ইন্টারডের ফর্মে নিয়ে আসলে কি হবে, একটা তো বাইংয়ের ক্ষেত্রে ইন্টারডেতে এটা মিলে গেল, এটাকে আমি আর বাড়াবো না, এক্সট্রা করবো না। সুইং ট্রেডে যেটা ছিল বাই অ্যাট লো সেল অ্যাট হাই, আপনারা জানেন ইন্টারডে নর্মাল ট্রেডিংয়েও একখানা ফর্মুলা ছিল বাই অ্যাট লো সেল অ্যাট হাই, তো ও তো এটা মেনটেন করলো, কিন্তু সবটাই একটুখানি আলাদা হবে। ইন্টারডেতে কি আলাদা হবে না, ইন্টারডে করবা এটা সুইং ট্রেড ধরে নিলাম, এটাকেই যখন আমি ইন্টারডেতে চেঞ্জ করে দেবো
আমি ধরে মনে করলাম এটাতে আমি ইন্ট্রাডে করে দিলাম। ইন্ট্রাডে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই ভিডিওগুলো যদি কেউ মনে করেন স্কিপ করে করে দেখবেন, তাহলে এই ছোট জিনিসটাই ভুল করে যাবেন। কি না, তখন 20 EM সব এক, ট্রেন্ড পালস সব পজিটিভ, শুধু টাইম ফ্রেমটা চেঞ্জ হয়ে গিয়ে চলে আসবে 5 মিনিট। এইটা স্কিপ করে যাবেন, এটা খুঁজে পাবেন না, তখন ডেলি টাইম ফ্রেমে নিয়ে গিয়ে পস্তাবেন। তাহলে বাই অ্যাট লো সেল অ্যাট হাই দুটোর ফর্মুলা সেম ছিল। ইন্টারডে নর্মাল ট্রেডিংয়ের ক্ষেত্রে ছিল বাই অ্যাট লো সেল অ্যাট হাই, আর সুইং ট্রেডে ছিল বাই অ্যাট লো সেল অ্যাট হাই। তো হয়ে গেল। এইবারে ইন্টারডে সেকেন্ড ফর্মুলাটাই আসবো। কিভাবে বলে দিই, যেটাকে আমরা বলছি শর্ট সেলিং। শর্ট সেলিং কি, সব এক থাকছে, কোনোটাই চেঞ্জ হবে না, শুধু হচ্ছে সেল অ্যাট হাই অ্যান্ড বাই অ্যাট লো, তবেই মনে রাখবেন আমি প্রফিট পাবো। এটাকে বলা হয় শর্ট সেলিং, আর এক্ষেত্রেই কিন্তু আমি প্রফিটটা পাবো। কিভাবে করব দেখে নিই। ট্রেন্ড পালস পজিটিভ থাকতে হবে, এখানে বলা আছে ট্রেন্ড আর পালস পজিটিভ থাকতে হবে। তার মানে আমাকে ধরে নিতে হবে আবার কোনো গ্রিন ক্যান্ডেলস এখান থেকে উঠতে শুরু করেছে। গ্রিন ক্যান্ডেলগুলো, এই গ্রিন ক্যান্ডেলগুলো উঠতে শুরু করেছে। এবার আমি তো এখানে শর্ট সেলিংয়ে যাব, মানে কি লেখা আছে সেল অ্যাট হাই, উপরে গিয়ে আমি সেল করব, নিচে গিয়ে বাই করব, শর্ট সেলিং। সেখানে আমাকে দেখতে হবে যখনই প্রাইস 20 EM এর থেকে অনেক দূরে চলে যাবে, সবই ডিফারেন্সের খেলা আর ক্লোজের খেলা, যে অনেকটা উপরে চলে গেল, এতক্ষণ আমি কি করছিলাম, যা রেড ক্যান্ডেলের হাইকে মার্কিং করছিলাম নর্মাল বাই অ্যাট লো সেল অ্যাট হাইয়ের ক্ষেত্রে। এবার আমি কি করব, গ্রিন ক্যান্ডেলের লোকে মার্কিং করব। এইটা আমার কাছে বড় গ্রিন ক্যান্ডেল, মানে অনেকটা দূরত্বের গ্রিন ক্যান্ডেল, আমি এর লোকে মার্কিং করে দিলাম একটা হরিজন্টাল লাইন দিয়ে। এবার এখানে বডি না হয় উইকস হতে পারতো, আমি তো লো চাইছি, লো যাই হোক, লো তো বডিতেও হতে পারে, লো উইকসেও হতে পারে। এই লো হাইতে এই হরিজন্টাল লাইন মেনটেন করে দিলাম। কিসে না, এর লোতে। ওখানে হচ্ছিল হাইতে বলে আমি একটা এইচ লিখেছিলাম, হাই হরিজন্টাল মিলে যাচ্ছিল, এখানে লোতে একটা হরিজন্টাল লাইন করে দিলাম। এবার চুপচাপ বসে গেলাম। ইন্টারডেতে বলছি এটা, কিন্তু নো সুইংয়ের বলছি, সুইং করে ফেলবেন না। যেই দেখবো আমি অপেক্ষায় থাকবো কখন আমার এই লাইনটা কোনো রেড ক্যান্ডেল এসে কেটে দেয়। কাটলো না, আর একটা সিনারিও তৈরি হয়ে গেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল চলে এলো আবার। তাহলে আমি কি করছিলাম, সুইং ট্রেডের বেলা বা ইন্টারডে নর্মাল ট্রেডিংয়ের ক্ষেত্রে হরিজন্টাল লাইনকে নিচে বারবার শিফট করছিলাম। এবার আমি কি করব, ওপরে শিফট করব বারবার। কিভাবে, এইটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে এর লোটাকে এবার মার্কিং করলাম, একটা হরিজন্টাল লাইন দিয়ে। এবার অপেক্ষায় থাকবো কখন এই হরিজন্টাল লাইনটাকে একটা রেড ক্যান্ডেল এসে কেটে দেয়। এর পরেরটায় সেম জিনিসটা দেখতে পারলাম, একটা রেড ক্যান্ডেল এসে বডি তৈরি করলো, হয়ে গেল। যেই রেড ক্যান্ডেলটাই বডিটা তৈরি করলো, তাহলে আমার কাছে এই রেড ক্যান্ডেলটা হবে এন্ট্রি পয়েন্ট, হয়ে গেল। এখানে আমি কি করলাম, শর্ট সেলিং করলাম, এসএস এন্ট্রি পয়েন্ট, শর্ট সেলিং করলাম। ইন্টারডেতে সবসময় স্টপ লস দেবেন, সুইং ট্রেডে স্টপ লসটাকে স্কিপ করলেও আগের বার ইন্টারডের যেটা আমি বললাম যে বাই অ্যাট লো সেল অ্যাট হাই, এটাতে কিন্তু স্টপ লস মেনটেন করবেন। স্টপ লস কোথায় হবে, এই রেড ক্যান্ডেলটার উপরে হবে স্টপ লস, কারণ সেখানে কিন্তু কোনো দিন আপনাকে দেবে না স্টপ লস। আপনি স্কোয়ার আপ না করলেও করে দেবে কে, ব্রোকার করে দেবে। সুতরাং আমাকে আমার প্রোটেকশন তো নিতে হবে। এখানে কত 10-20 টাকার একটা ম্যাক্সিমাম স্টপ লস হবে, 10 টাকারই হবে, এর বেশি হবে না। তাহলে আপনি স্টপ লস করলেন। এইখানে তার মানে রিস্ক কোথায় রইল আপনার ইন্টারডেতে, এই তো রিস্ক, এইটুকু তো রিস্ক আপনার। এই যে আমি মার্কিং করছি, ডবল ডবল করে হিজিবিজি কেটে দিচ্ছি, এটাই তো হচ্ছে রিস্ক। এইটুকু রিস্ক তোমাকে নিতেই হবে, এটা তো রিস্ক। আমি এখানে এন্ট্রি নিয়েছি, ওখানে স্টপ লস দিচ্ছি, এইটুকু আমার রিস্ক নিতেই হবে। এইবার যখনই বডি এখানে কেটে গেল রেড ক্যান্ডেলের নিচের দিকে, তখন আমি কনফার্ম হলাম মার্কেটে কিন্তু একটা সেলিং প্রেশার আসছে। সেই সেলিং প্রেশারটা 4টে ক্যান্ডেল হতে পারে, 6টা ক্যান্ডেল হতে পারে, 2টো ক্যান্ডেল হতে পারে। তাহলে দেখা গেল এরপরে 2খানা রেড ক্যান্ডেল তৈরি হলো। এবার বলুন তো কতক্ষণ পর্যন্ত আমি ইন্টারডেতে হোল্ড করব? যার যেরকম টার্গেট সে তো বেরিয়ে যাবেন। হোল্ড করব ঠিক আগের ছবিটার মতো। যখনই দেখব ইএম এর কাছে চলে এসছে ক্লোজিং প্রাইস, তখনই কি করব, আমি বলেছিলাম হরিজন্টাল লাইন নিচের দিকে হলে উপরের দিকে হবে,
তখন আবার এই রেড ক্যান্ডেলটার মাথায় হরিজেন্টাল লাইনটা আঁকতে শুরু করব। যেই ওকে ব্রেক করে দেবে আমি বেরিয়ে যাব, কারণ আমি দেখে নিলাম নিচের দিকে হলে বাউন্স ব্যাক চলে এসছে, ওপরের দিক থেকে রিভার্সাল চলে এসছে। খুব সহজভাবে বুঝুন, দেখবেন মার্কেট খুব সহজ। এই হরিজেন্টাল লাইন ফলো করে আমাকে আগের ভিডিওতে যখন বানিয়েছিলাম প্রচুর মানুষ আমাকে স্ক্রিনশট দিয়েছিল যে আমি টাকা কামিয়েছি। তবে হ্যাঁ, ইন্টারডে ট্রেডিং করবার সময় কেউ কিন্তু অতিরিক্ত লাভের আশায় যাবেন না। খুব জোর 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, এর বেশি একদমই না। কিন্তু স্ট্র্যাটেজি যদি ফলো করেন তাহলে আপনি মিনিমাম ম্যাক্সিমাম বলে আমি কিছু বলবো না, অরিজিনালি আপনাকে চার্ট যেটা দিচ্ছে সেটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম প্রফিটটাই আপনি নিতে পারছেন। কিন্তু অনেকে আছেন না আমি এত দূর আর যাবো না, আর বেশি হেডেক নেব না, একটা দুটো রেড ক্যান্ডেল হলেই আমি বেরিয়ে যাব, বেরোতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ যখনই এই গ্রিন ক্যান্ডেলের লোকে কেটে দিয়েছে ওকে একটু নামতেই হবে, সেটা একটা দুটো ক্যান্ডেলও নামতে পারে, আবার উপরে যদি চলে যেতে পারে, হতে পারে মার্কেটে উপরে চলে গেল, স্টপ লস দেওয়া আছে, সামান্য একটু স্টপ লস ছাড়া ইন্টারডেতে দুটো অর্ডার একসাথে পাঞ্চ করতে হবে আপনাকে। যারা অর্ডার পাঞ্চ করেন না দুটো, মার্কেট থেকে সরে যান, ইন্টারডে থেকে সরে যান, নর্মাল সুইং ট্রেড করুন। যারা ইন্টারডেতে করছেন তারা দুটো অর্ডার একসাথে পাঞ্চ করবেন, এক হচ্ছে বাই তার সঙ্গে সঙ্গে স্টপ লস, অথবা শর্ট সেলিংয়ের অর্ডার তার সঙ্গে সঙ্গে স্টপ লস। বাই অর্ডার করলে তার নিচে হবে স্টপ লস, শর্ট সেলিং করলে তার উপরে হবে স্টপ লস। অর্থাৎ এখানে শর্ট সেলিং করেছেন তো উপরে হবে স্টপ লস, আর যদি এর থেকে দাম বেড়ে যায় তবে তো আপনি লসে চলে যাবেন। আর যদি মনে হয় নিচে করছেন আগের ছবিটার মতো, তাহলে যেখানে বাই করবেন তার তলায় হবে স্টপ লস। এইটা জাস্ট মেনটেন করে চলুন, শুধু টাইম ফ্রেমগুলো চেঞ্জ করবেন। আর উপর থেকে নিচে আসা শুধু ইন্টারডেতেই হবে, শর্ট সুইং ট্রেডের ক্ষেত্রে শুধু নিচ থেকে ওপরে, আর ইন্টারডে নর্মাল ট্রেডিংয়ের ক্ষেত্রে নিচ থেকে ওপরে। আর ইন্টারডেতে যদি মনে করেন যে না আমি ইন্টারডেতে শর্ট সেলিং করব, তাহলে এইভাবে আপনি কাজ করতে পারেন। কিন্তু বোথ ক্ষেত্রেই ট্রেন্ড আর পালস আপনার পজিটিভ হতে হবে। ট্রেন্ডি স্টকে ঢুকলে কারেকশান আসবে, তারপরেই বুম হবে ওপরে। ট্রেন্ডি স্টকে বুম হলেই নিচে কারেকশান আসবে, এইটা ফলো করতে হবে। আর ট্রেন্ড যদি কেউ বুঝতে না পারছেন, অনেকে বুঝছেন ট্রেন্ড আর পালস বুঝতে পারছি না, তারা কি করবেন, 4খানা ক্যান্ডেল বেছে নিন, লাস্ট 4টে ক্যান্ডেল, 1 2 3 4, সেই 4টে ক্যান্ডেলে এই প্লাস চিহ্নটা দেখবেন আপনি রেখে দিন, মাউসটা আনলেই এখানে প্লাস চিহ্নটা তৈরি হয়ে যাবে। তারপর দেখে নিন পালস কোন দিকে আছে। এই যে জাংশন পয়েন্ট, এর এদিকে এলে পালস কী হবে, পজিটিভ, এদিকে এলে পালস কী হবে, নেগেটিভ, এদিকে এলে পালস কী হবে, সাইডওয়েজ। এই তো 3খানা জিনিস, তাহলেই তো মিলে গেল অঙ্ক। এইভাবে কাজ করুন, আশা করি আপনারা দিনের শেষে প্রফিটেবল থাকার সম্ভাবনা বেশি। আর যদি না হন তাহলে লসের সম্ভাবনা কিন্তু একদম ডিফাইন করা। বারবার আমি একটা কথা বলি, 4টে জিনিস, হাই প্রফিট, লো লস, হাই লসটাকে যদি বাদ দিয়ে দেন, অর্থাৎ লসটাকে যদি ডিফাইন করে দেন, তাহলে 3টে জিনিস পড়ে রাখলো, লো প্রফিট, লো লস, কিন্তু প্রফিটের দিকে একটা রইল হাই প্রফিট। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আবার বলছি, ফিনোলজি বাংলাতে যারা আসছেন তারা শুধু দেখলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখুন। যখনই কোনো আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।